হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল ট্রান্সলেশন করতে যাচ্ছি। দেখুন, এটি শুরু হয়েছে, কলকাতাস ফ্ল্যাগ বার্নিং ইনসিডেন্ট মাস্ট নট রিকার, সাচ হোস্টাইল অ্যাক্টস উইল অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার। তো এই হচ্ছে আমাদের আজকের এডিটোরিয়াল। দেখুন, এটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভেঙে ভেঙে অনুভব করে ট্রান্সলেশন করার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের যে হেডলাইনটি বা শিরোনামটি ছিল সেটি হচ্ছে এখান থেকে শুরু হয়েছিল। তো প্রথমে আমরা বলতে পারি যে কলকাতাস ফ্ল্যাগ বার্নিং ইনসিডেন্ট, এটি হচ্ছে আমাদের প্রথম ফ্রেজটা, কলকাতার পতাকা পোড়ানোর ঘটনা। কি ঘটনাটা? মাস্ট নট রিকার, মানে অবশ্যই, রিকার মানে কি? পুনরায় ঘটতে দেওয়া যাবে না। মাস্ট নট রিকার, পুনরায় ঘটতে দেওয়া যাবে না, পুনরাবৃত্তি হওয়া উচিত না। এরপর দেখুন, সাচ হোস্টাইল অ্যাক্টস উইল অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার। তাহলে এখানে প্রথম অংশ হচ্ছে কি, সাচ হোস্টাইল অ্যাক্টস। হোস্টাইল মানে হচ্ছে কি, বৈরী বা শত্রুতাপূর্ণ কি অ্যাক্টস, শত্রুতাপূর্ণ কাজ বা বৈরী কাজ বা শত্রুতামূলক যে কার্যক্রম আছে সেটা কি করা যাবে না। উইল অ্যাড, সেটা কি করবে? উইল অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার, মানে কি? আগুনে ঘি ঢালবে। তার মানে এই ধরনের শত্রুতাপূর্ণ কাজ বা বৈরী কাজ বা শত্রুতামূলক কার্যক্রম আগুনে ঘি ঢালার মতো হবে। প্রথমে এখানে বলা হচ্ছে কলকাতার পতাকা পোড়ানোর ঘটনা পুনরাবৃত্তি বা পুনরায় ঘটতে দেওয়া যাবে না। অ্যান্ড সেকেন্ড, দেখুন, আমরা এই বিষয়টাকে সাজিয়ে লিখতে পারি, কলকাতার পতাকা পোড়ানোর ঘটনা পুনরায় ঘটতে দেওয়া যাবে না। Such hostile acts will add fuel to the fire. শত্রুতাপূর্ণ কাজ বা বৈরী কাজ বা শত্রুতামূলক কার্যক্রম আগুনে ঘি ঢালার মতো হবে, সুতরাং এটা করা যাবে না। তো আমরা নিউজটি ডিটেলসে চলে যাচ্ছি। প্রথম অংশ, দ্য বার্নিং অফ দ্য বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ, বাংলাদেশের জাতীয় পতাকার পোড়ানো অ্যান্ড দ্য এফিজি অফ দ্য চিফ অ্যাডভাইজার টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এইটুকু হচ্ছে আমাদের প্রথম পার্ট। দেখুন, প্রথম পার্টে একটা শব্দ, সেটা হচ্ছে কি এফিজি। এফিজি শব্দটা আমরা যদি ডিকশনারি থেকে একটু দেখার চেষ্টা করি, এফিজি মানে হচ্ছে প্রতিকৃতি বা কাউকে অপমান বা ঘৃণা প্রকাশ করতে তৈরি মূর্তি বা পুত্তলিকা। তো দ্য বার্নিং অফ বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ এটা একটা অংশ। আর কি কি বার্নিং হয়েছে? অ্যান্ড দ্য এফিজি হয়েছে প্রতিকৃতি বা পুত্তলিকা, কুশপুত্তলিকা অফ দ্য চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টাকে টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধান উপদেষ্টার এফিজি আর হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল জাতীয় পতাকা পোড়ানোর ঘটনাটা, দ্য বার্নিং অফ, পোড়ানোর ঘটনা, পোড়ানোর ব্যাপারটা কোথায় হয়েছে? ব্যাপারটা হয়েছে এইখানে, আউটসাইড দ্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ইন কলকাতার ডেপুটি কমিশনার আছে বাংলাদেশে, সেখানকার আউটসাইডে, বহির্ভাগে বা বাইরে, বা বলতে পারেন যে ডেপুটি কমিশনের সামনে। এরপর বলা হচ্ছে কি, যে ওয়াজ র্যাকলেস অ্যান্ড প্রোভোকেটিভ অ্যাক্ট। র্যাকলেস মানে হচ্ছে বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন, কোনো মানে সীমার মধ্যে পড়ে না, এটা র্যাকলেস। অ্যান্ড প্রোভোকেটিভ মানে হচ্ছে কি, প্রোভোকেটিভ হচ্ছে উস্কানিমূলক একটা কাজ। এই কাজটা আসলে কি, উস্কানিমূলক একটা কাজ হয়েছে। তো দেখুন, আমরা যদি এটিকে সাজিয়ে গুছিয়ে বলি, তাহলে প্রথম অংশটা হচ্ছে বাংলাদেশ জাতীয় পতাকা এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানো আউটসাইড দ্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ইন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের বা ডেপুটি হাই কমিশনের সামনেই বা বাইরে এই পোড়ানো ওয়াজ এ র্যাকলেস অ্যান্ড প্রোভোকেটিভ অ্যাক্ট। এটি ছিল দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক একটি কাজ। এরপর বলা হচ্ছে কি, দিস ইনসিডেন্ট হ্যাজ দ্য পটেনশিয়াল টু ইনফ্লেম টেনশনস। এই পর্যন্ত দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কি, যে দিস ইনসিডেন্ট, এই ঘটনাটির, হ্যাজ দ্য পটেনশিয়াল মানে আর পটেনশিয়াল আছে, সম্ভাবনা আছে, টু ইনফ্লেম টেনশনস মানে হচ্ছে কি, যে ইনফ্লেম করতে পারে উত্তেজনা, মানে উত্তেজনা বাড়াতে পারে, উত্তেজনাকে উস্কে দিতে পারে। দিস ইনসিডেন্ট হ্যাজ দ্য পটেনশিয়াল টু ইনফ্লেম টেনশনস, তার মানে এইরকম যখন থাকবে যে কোনো কিছুর পটেনশিয়াল আছে টু ডু সামথিং, আর মানে হচ্ছে এটি করতে পারে, এটি একটা সম্ভাবনা। ঠিক আছে, এটা একটা সম্ভাবনা প্রকাশ করার অর্থে আমরা এখানে ব্যবহার করি, যে এটা করতে পারে, এটা ঘটতে পারে, এরকম একটা সেন্স। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। বিটুইন, এই টেনশনসটা কোথায়? এই টেনশনসটা হচ্ছে বিটুইন
ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে উত্তেজনা উস্কে দিতে পারে এই ঘটনাটি। এরপর দেখুন কমা দিয়ে এখানে বলা হচ্ছে এক্সাসারবেটিং অলরেডি স্ট্রেইন রিলেশনস। দেখুন এখানে কমা দিয়ে এক্সাসারবেটিং কেন বলা হচ্ছে, এটাকে আমরা 3 নং দিলাম। তো এই ঘটনাটা এখানে কিন্তু আমাদের সেন্টেন্স শেষ হয়ে গেছে, দ্য ইনসিডেন্ট হ্যাজ দ্য পটেনশিয়াল টু ইনফ্লেম টেনশনস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এই পর্যন্ত ঠিক ছিল যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই ঘটনাটা মানে উত্তেজনা উস্কে দিতে পারে, সংঘর্ষ উস্কে দিতে পারে, হ্যাজ দ্য পটেনশিয়াল টু ইনফ্লেম টেনশনস। বাট এখানে কমা দিয়ে এক্সাসারবেটিং অলরেডি স্ট্রেইন রিলেশনস, মানে কি এই যে ঘটনাটা উস্কে দিতে পারে, এই যে পরের যে ফ্রেজটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেজাল্ট ক্লজ, মানে রেজাল্ট ফ্রেজ। এই ঘটনাটা ঘটছে, এটার ফলশ্রুতিতে এটা হতে পারে। তো এটা আপনি যদি এক্সপান্ড করেন এটা এরকম হবে, উইচ ক্যান এক্সাসারবেট ছিল, এক্সাসারবেট যেহেতু আমি এটাকে ফ্রেজ করেছি এই কারণে কি করেছি, এখানে আপনি আইএনজি ইউজ করেছি, যেহেতু এটা ফ্রেজ এই কারণে কি আইএনজি ইউজ করে আমরা এটাকে ফ্রেজ করেছি। বাট আপনি যদি নতুন করে বলতেন, মানে সেন্টেন্স দিয়ে বলতেন, তাহলে উইচ ক্যান এক্সাসারবেট অলরেডি স্ট্রেইন রিলেশন। অলরেডি স্ট্রেইন রিলেশন মানে হচ্ছে কি, যে অলরেডি স্ট্রেইন মানে ইতোমধ্যেই যেটা চাপের মধ্যে রয়েছে, স্ট্রেইনড, আপনি এটাকে বলতে পারেন ইতোমধ্যেই টানা পোড়নে থাকা, ইতোমধ্যেই টানা পোড়নে থাকা সম্পর্ককে কি করবে, এক্সাসারবেট করবে, আরও বাড়িয়ে তুলবে, আরও তিক্ত করে ফেলবে, আরও খারাপ করে ফেলবে। সো দিস ইনসিডেন্ট, প্রথমে দিস ইনসিডেন্ট হ্যাজ দ্য পটেনশিয়াল টু ইনফ্লেম টেনশনস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, উইচ ক্যান এক্সাসারবেট যেটা আরও বাড়িয়ে তুলতে পারে, অলরেডি স্ট্রেইন রিলেশনস ইতোমধ্যেই টানা পোড়নে থাকা সম্পর্ককে আরও অধিকতর খারাপ করে তুলতে পারে। সাচ হোস্টাইল ডিসপ্লেস, এইরকম বৈরী প্রদর্শন, ডিসপ্লেস অনলি সার্ভ কেবল কাজ করে টু ডিপেন ডিভিশনস। ডিপেন মানে কি আরও গভীরতর করা, কি ডিভিশনস মানে কি বিভাজন, মানে এই ধরনের যে কাজগুলো প্রদর্শন, শত্রুতামূলক বৈরী প্রদর্শন, বৈরী মনোভাবের প্রভাব কেবল বিভাজন বা বিভক্তিকে তীব্রতর করতেই কি করে কাজ করে, তীব্রই করতে পারে। সার্ভ টু ডিপেন কেবল বিভেদের গভীরতা বাড়ায়, কেবল বিভেদের গভীরতা বাড়ানোতেই কি করতে পারে, এটা সার্ভ করবে। এই ধরনের ঘটনাগুলো মানে সহায়ক হবে কিসে, বিভেদ বা বিভেদের গভীরতা বাড়ানোতেই এগুলো সহায়ক হবে, এই ধরনের হোস্টাইল ডিসপ্লে। এরপর দেখুন পরের লাইনে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি, এটা একটা ফরেন মিনিস্ট্রির বা আপনি বলতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, হ্যাঁ মতে বলা হচ্ছে কি, ভায়োলেন্ট প্রোটেস্ট সহিংস প্রতিবাদ বা বিক্ষোভ, ভায়োলেন্ট প্রোটেস্ট ইরাপ্টেড মানে হচ্ছে কি শুরু হয়, সূচনা হয়, ভায়োলেন্ট প্রোটেস্টেড ইরাপ্টেড। কখন ইরাপ্টেড হয়েছে, তারপর উইথ দিয়ে বলা হচ্ছে demonstrators breaking through police barricades and reaching the Bangladesh Deputy High Commission's boundaries। দেখুন এই জায়গায় আপনাকে এই সেন্টেন্সটা এখানে এটার মতে ভায়োলেন্ট প্রোটেস্ট ইরাপ্টেড সহিংস সংঘর্ষ বা বিবাদ প্রতিবাদ শুরু হয় উইথ ডেমনস্ট্রেটিং ব্রেকিং থ্রু পুলিশ ব্যারিকেডস। দেখুন এই যে উইথ ডেমনস্ট্রেটর্স এটা হচ্ছে এখানে সাবজেক্ট, আপনি উইথ দিয়ে লিখেছি, আপনি চাইলে উইথ বাদ দিয়ে লিখতে পারতেন ওয়েন দিয়ে, অথবা লিখতে পারতেন অ্যাজ ডেমনস্ট্রেটর্স ব্রেকিং, এখানে ফ্রেজ করেছে, আমরা কি করতে পারতাম এটাকে ফ্রেজ করেছে, আমাদের সেন্টেন্স ছিল কি ব্রেক বা ব্রোক, যেহেতু পাস্ট ফর্মে লিখতেছি তাহলে এটা কি হবে ব্রোক। তো দেখুন ব্যাপারটা সেটা হচ্ছে কি যে ডেমনস্ট্রেটর্স ব্রোক, এখন কিন্তু এটা হবে না, থ্রু পুলিশ ব্যারিকেডস ওয়েন বা অ্যাজ ডেমনস্ট্রেটর্স, বিক্ষোভকারীরা যেহেতু কি করেছে পুলিশ ব্যারিকেডস ভেঙে ফেলেছে, ব্রেক থ্রু ভেঙে ঠেলে সামনের দিকে যাওয়াকে আমরা বলি কি ব্রেক থ্রু পুলিশ ব্যারিকেড ভেঙে সামনের দিকে গেছে, যাওয়ার কারণে ভায়োলেন্ট প্রোটেস্টটা শুরু হয়েছিল। কিন্তু আমরা কি করেছি, এটাকে সেন্টেন্স না করে ফ্রেজ করে দিয়েছি উইথ দিয়ে, ডেমনস্ট্রেটর সাবজেক্ট ছিল আর এখানে কি আইএনজি ফ্রেজ, উইথ ডেমনস্ট্রেটর্স ব্রেকিং থ্রু পুলিশ ব্যারিকেডস অ্যান্ড রিচিং দ্য বাংলাদেশ। এটাও কি এটার এই পার্ট, ডেমনস্ট্রেটর ব্রেকিং, ডেমনস্ট্রেটর রিচিং,
ডেমনস্ট্রেটর পৌঁছে গেছে দ্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার্স বাউন্ডারিজ, মানে তাদের সীমানার কাছাকাছি চলে যায়। তো বলা হচ্ছে যে প্রতিবাদ বা বিক্ষোভকারীরা যখন ব্যারিকেডসগুলো ভেঙে সামনের দিকে এগিয়ে যায় এবং সীমানার কাছে পৌঁছে যায়, তখনই সহিংস ভায়োলেন্ট প্রোটেস্ট ইরাপ্টেড হয়। ঠিক আছে, এই ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। আমরা যদি ব্যাপারটাকে একটু মানে সাজিয়ে গুছিয়ে দেই সুন্দর করে অনুবাদ করে, তাহলে ব্যাপারটা এইরকম অনেকটা। তো খেয়াল করুন, অ্যাকর্ডিং টু বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে ভায়োলেন্ট প্রোটেস্ট ইরাপ্টেড উইথ ডেমনস্ট্রেটর্স ব্রেকিং থ্রু পুলিশ ব্যারিকেডস। সহিংস বিক্ষোভ শুরু হয় কেননা বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলে অ্যান্ড রিচিং এবং পৌঁছে যায় দ্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনস বাউন্ডারিজ, এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানায় পৌঁছে যায়। এরপর দেখুন কমা দিয়ে বলা হচ্ছে ক্রিটিং, এই যে আবারও কমা দিয়ে বলা হচ্ছে কি উইচ ক্রিটস, যেটা সৃষ্টি করে which creates, সেটাকে আমরা ফ্রেজ দিয়ে বলছি ক্রিয়েটিং আ সেন্স অফ ইনসিকিউরিটি অ্যামাং দ্য স্টাফ, যা কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করে, ভয়ের পরিবেশ তৈরি করে। ঠিক আছে, আপনি এরকম না করে বলতে পারেন এতে স্টাফদের মনে নিরাপত্তাহীনতার শঙ্কা জন্মায়। এই যে ঘটনাটা এখানে, এই ঘটনাটা কিন্তু আমরা এখানে কমা দিয়ে শেষ করেছি এবং বাক্য ফুলফিল করে ফেলেছি। এই বাক্যের একটা রিজাল্ট, মানে এই বাক্যটা ঘটার পরে কি হয়েছে, এটি কিনা ইনসিকিউরিটি অ্যামং দ্য স্টাফ, কর্মীদের মনের মধ্যে একটা নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করে বা ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করে। আপনি বলতে পারেন ফলশ্রুতিতে তাদের মনে একটা আশঙ্কা জন্মায়, নিরাপত্তাহীনতার আশঙ্কা বা ভয় জন্মায়। ঠিক আছে, তো চলে যাই আমরা পরের বাক্যে। দেখুন এখানে পরের বাক্য শুরু হয়েছে, এখানে দিস কাইন্ড অফ অ্যাগ্রেশন, এই ধরনের আগ্রাসন বা সহিংস আচরণ, থ্রি টেন্স আছে এখানে ভার্ব, নট অনলি বাইলেটারাল রিলেশনস, দ্বিপাক্ষিক এই সম্পর্ককেই হুমকির মুখে ফেলে না, বাট কুড হ্যাভ ফার রিচিং কনজিকুয়েন্সেস, সেই সাথে কুড হ্যাভ মানে এর থাকতে পারে ফার রিচিং সুদূর প্রসারী একটা প্রভাব। এরপর দেখুন আবারও কমা দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তাহলে যা স্পিলিং ওভার ইনটু, স্পিলিং ওভার মানে হচ্ছে কোনো কিছু বাড়িয়ে দেওয়া, স্পিলিং ওভার ইনটু সোশ্যাল আনরেস্ট, সামাজিক অস্থিরতার মধ্যে কি করতে পারে, এটা গিয়ে শেষ হতে পারে। স্পিল ওভার মানে স্পিলিং ওভার মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন যেটা ওভারফ্লোয়িং হয়ে যায়, যেটা এক্সপান্ডিং হয়ে যায়, বাড়তে বাড়তে ইনটু সোশ্যাল আনরেস্টে গিয়ে পরিণত হবে, এরকম একটা সেন্স। ঠিক আছে, যে মানে এটা কি হবে, যে এরপর এটা বাড়তে বাড়তে কোথায় যাবে, সোশ্যাল আনরেস্ট আর কি, অ্যান্ড ফার্দার ইনস্টেবিলিটি ইন দ্য রিজন, সেই এলাকায় ইনস্টেবিলিটি অস্থিরতা সৃষ্টি করবে। তো এরকম একটা যে এই ধরনের দিস কাইন্ড অফ অ্যাগ্রেশন, এই ধরনের আগ্রাসন বা সহিংস আচরণ কেবল দ্বিপাক্ষিক সম্পর্ককেই হুমকির মুখে ফেলে না, সেই সাথে কি করে দীর্ঘমেয়াদী পরিণতি ডেকে আনতে পারে, হ্যাভ ফার রিচিং কনজিকুয়েন্সেস। এরপর কমা দিয়ে বলেছে যা কি না স্পিলিং ওভার, যা সামাজিক অস্থিরতা রূপ নিতে পারে। স্পিলিং ওভার মানে এই ঘটনাটা স্পিলিং ওভার ইনটু সামথিং, কোনো একটা বিষয় ঘুরতে ঘুরতে বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছানো। স্পিলিং ওভার ইনটু সোশ্যাল আনরেস্ট মানে সামাজিক অস্থিরতার রূপ নিবে। আর কি করবে, ফার্দার আরও বেশি অস্থিতিশীলতা, ওই এলাকা আরও বেশি অস্থিতিশীলতায় পৌঁছাবে, আরও বেশি অস্থিতিশীলতা সৃষ্টি করবে, এরকম আপনি বলতে পারেন। এরপর দেখুন হোয়াট মেক্স দিস ইনসিডেন্ট ইভেন মোর কনসার্নিং ইজ, এইটুকু দেখুন হোয়াট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, প্রথম অংশ সাবজেক্ট। হোয়াট মেক্স, যেটা কিনা মেক্স দিস ইনসিডেন্ট ইভেন মোর কনসার্নিং, যেটা কিনা এই ঘটনাটাকে আরও বেশি উদ্বেগজনক করে তোলে, ইজ সেটা হলো, এটা হচ্ছে 2 নম্বর অংশের ভার্ব। ইজ দিয়ে আমরা এখন কমপ্লিমেন্ট নিয়ে আসবো, সেটা কি, সেটা হচ্ছে দ্য ইনভলভমেন্ট অফ সার্টেন ইন্ডিয়ান রিজিওনাল পলিটিক্যাল ফিগার্স, অর্থাৎ সেখানে কিছু ভারতীয় আঞ্চলিক রাজনৈতিক ব্যক্তিত্বের সংশ্লিষ্টতা, ইনভলভমেন্ট, পলিটিক্যাল ফিগার্স ব্যক্তিত্বের সংশ্লিষ্টতা হচ্ছে যে জিনিসটা আরও বেশি উদ্বেগের। এই পলিটিক্যাল ফিগার্স কারা, হু অ্যাপিয়ার, এই যে এখানে বলা হচ্ছে হু অ্যাপিয়ার, যাদেরকে মনে হচ্ছে টু বি এক্সপ্লয়েটিং, সুযোগ নেওয়া, এক্সপ্লয়েট মানে শোষণ করা, এখানে হচ্ছে সুযোগ নেওয়া, অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট, বাংলাদেশ বিরোধী যে মনোভাবটা আছে সেটাকে এক্সপ্লয়েট করা, কাজে লাগানো বা শোষণ করে নেওয়া, মানে এটাকে
ইউজ করা, কাজে লাগাচ্ছে বলে মনে হচ্ছে, হু অ্যাপিয়ার টু বি এক্সপ্লয়েটিং অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট ফর ডোমেস্টিক পলিটিক্যাল গেইন, ঘরোয়া রাজনৈতিক স্বার্থ। ডোমেস্টিক পলিটিক্যাল গেইন মানে হচ্ছে ঘরোয়া রাজনৈতিক স্বার্থ উদ্ধারে, স্বার্থের লাভে বাংলাদেশের বিরোধী এই সেন্টিমেন্টটাকে এক্সপ্লয়েটিং, কাজে লাগাচ্ছে বলে মনে হচ্ছে ভারতের এই আঞ্চলিক রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতা। এবং এটাই হচ্ছে হোয়াট মেক্স দিস ইনসিডেন্ট ইভেন মোর কনসার্নিং। তো আমরা যদি এটাকে একটু সুন্দর করে গুছিয়ে ব্যাপারটাকে ফিল করার চেষ্টা করি, কীরকম হবে দেখুন, এটা অনেকটা এইরকম। হোয়াট মেক্স দিস ইনসিডেন্ট ইভেন মোর কনসার্নিং, যা এই ঘটনাকে আরও উদ্বেগজনক করে তোলে, ইজ দ্য ইনভলভমেন্ট অফ সার্টেন ইন্ডিয়ান রিজিওনাল পলিটিক্যাল ফিগার্স, কিছু ভারতীয় আঞ্চলিক রাজনৈতিক ব্যক্তিত্বের সংশ্লিষ্টতা, হু অ্যাপিয়ার টু বি এক্সপ্লয়েটিং, যাদেরকে মনে হচ্ছে কাজে লাগাচ্ছে বাংলাদেশ বিরোধী মনোভাবকে, সেন্টিমেন্টকে, ফর ডোমেস্টিক পলিটিক্যাল গেইন, ঘরোয়া রাজনৈতিক স্বার্থে। দ্য রিসেন্ট ইনফ্ল্যামেটরি র্যাটোরিক, দেখুন তাহলে সাম্প্রতিক, ইনফ্ল্যামেটরি মানে কি উস্কানিমূলক, র্যাটোরিক মানে হচ্ছে কি বক্তব্য, র্যাটোরিক মানে ফুলঝুরি, কথার ফুলঝুরি, অ্যান্ড অ্যাকশনস এবং কার্যক্রম বাই সাম পলিটিশিয়ানস, কিছু রাজনীতিবিদদের দ্বারা কিছু কার্যক্রম, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এখানে চলে আসছে, রিস্ক ঝুঁকিতে ফেলে, রিস্ক পরে ভার্ব থাকলে আইএনজি হয়, রিস্ক আন্ডারমাইনিং, আন্ডারমাইন হচ্ছে ক্ষতি করা, ক্ষতির ঝুঁকিতে ফেলে, ক্ষতি করবে কিসে, ইন্ডিয়াস ওন ফরেন পলিসি, ইন্ডিয়ার নিজস্ব পররাষ্ট্রনীতিকে ক্ষতির মুখে ফেলবে, অ্যান্ড কুড আর কি করতে পারে, অ্যান্ড কুড হ্যাভ ব্রোডার ইমপ্লিকেশনস মানে রাখতে পারে, কুড হ্যাভ ব্রোডার ইমপ্লিকেশনস মানে হচ্ছে ব্যাপক বা বিস্তৃত প্রভাব, ব্যাপক বা বিস্তৃত প্রভাব থাকতে পারে, রাখতে পারে, ফেলতে পারে। কোনো কিছু যদি বলে যে এটা কুড হ্যাভ ব্রোডার ইমপ্লিকেশনস, এর মানে হচ্ছে তার একটা ব্যাপক প্রভাব থাকতে পারে, প্রভাব ফেলতে পারে। আন্ডারমাইনিং ক্ষতি করতে পারে, ইন্ডিয়ার নিজস্ব পররাষ্ট্রনীতিকে ঝুঁকিতে ফেলতে পারে। এরপর দেখুন আমরা যদি পরের বাক্যের দিকে চলে যাই, পরের বাক্য এখানে শুরু হয়েছে, ইন্ডিয়া হ্যাজ লং বিন আ ভোকাল অ্যাডভোকেট। দেখুন কারো যদি লং বিন আ ভোকাল অ্যাডভোকেট, এর মানে হচ্ছে ইন্ডিয়া অনেক দিন ধরেই, দীর্ঘদিন ধরেই আ ভোকাল অ্যাডভোকেট, সোচ্চার ছিলেন। আই হ্যাভ লং বিন আ ভোকাল অ্যাডভোকেট মানে আমি সোচ্চার ছিলাম। কেন সোচ্চার ছিল, যে ফর দ্য রাইটস অফ মাইনরিটিস ইন বাংলাদেশ, বাংলাদেশের মাইনরিটির অধিকারের পক্ষে। আ ভোকাল অ্যাডভোকেট, আই হ্যাভ বিন আ ভোকাল অ্যাডভোকেট মানে আমি সোচ্চার ছিলাম। উইচ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, যেটা কিনা অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাজ টাইম অ্যান্ড এগেন মানে হচ্ছে কি বারংবার, হ্যাজ কমিটেড, এটা কিন্তু সেন্টেন্সের বাইরের অংশ, হ্যাজ কমিটেড প্রতিশ্রুতি দিয়েছিলেন টু আপহোল্ড বজায় রাখতে, মানে অধিকার বজায় রাখতে বারংবার ইন্টারিম গভর্নমেন্ট করেছিল, কমিটেড প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা এগুলা বজায় রাখবো। ওয়ান পার্টিকুলার ডেঞ্জারাস ন্যারেটিভ, একটা বিশেষ বিপজ্জনক ন্যারেটিভ ধারণা অথবা বলতে পারেন গল্প, বিং প্যাডেলড মানে কি প্রচারণা করা হচ্ছে, চালানো হচ্ছে, প্যাডেল রিক্সা চালানো যেমন না, ওটা চালানো মানে এখানে প্যাডেল মানে হচ্ছে কি চালিয়ে দেওয়া, মানে ছড়িয়ে দেওয়া যেটাকে বলা হয়, ন্যারেটিভ বিং প্যাডেলড ছড়িয়ে দেওয়া। তাহলে এখানে দেখুন এটা কিন্তু সেন্টেন্স না, এটা ফ্রেজ করা হয়েছে যে একটা ডেঞ্জারাস ন্যারেটিভ কি করা হচ্ছে, বিং প্যাডেলড ছড়িয়ে দেওয়া, এখান থেকে বলতে হবে একটা ছড়িয়ে দেওয়া বিপজ্জনক গল্প বা ধারণা, ইজ দ্য ক্লেম দাবি করছে, বা ইজ দ্য ক্লেম দাবি হলো যে, ইজ দ্য ক্লেম দ্যাট বিপজ্জনক ন্যারেটিভটা দাবি করছে, ইজ দ্য ক্লেম দ্যাট দ্য অ্যারেস্ট আ ফর্মার ইসকন মেম্বার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইজ অ্যান অ্যাটাক মানে এই ঘটনাটা, অ্যারেস্ট হচ্ছে ইজ অ্যান অ্যাটাক, একটা আক্রমণ অন হিন্দু কমিউনিটি ইন বাংলাদেশ। তার মানে পুরো বাক্যটা যদি আমরা একটু ফিল করি, ওয়ান পার্টিকুলার ডেঞ্জারাস ন্যারেটিভ বিং প্যাডেলড, এটা কিন্তু এই পার্ট, এখানে কিন্তু এটা পুরোটা একটা ফ্রেজ, যেটার হেডওয়ার্ড হচ্ছে এই ন্যারেটিভটা হচ্ছে হেডওয়ার্ড। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে কি, যে
সরি এখানে কি যে অত্যন্ত বিশেষ, পার্টিকুলারলি বিশেষ করে অত্যন্ত বা বিপজ্জনক একটা ধারণা চালানো হচ্ছে বা গল্প প্রচার করা হচ্ছে। এখানে যদি আমি সেন্টেন্স আকারে লিখতাম তাহলে লিখতাম কি যে ন্যারেটিভ ইজ বিং প্যাডেলড, চালিত হচ্ছিল। কিন্তু এখন যেহেতু ফ্রেজ করে দিয়েছি তার মানে এখানে আমাদেরকে সাবজেক্ট ভাবতে হবে, ফ্রেজ ভাবতে হবে। চালিয়ে দেওয়া বা চালানো একটা ন্যারেটিভ, প্রচার করা একটা ন্যারেটিভ হচ্ছে দাবি। ন্যারেটিভটা কি? ন্যারেটিভটা হচ্ছে দাবি, মানে এই ন্যারেটিভটা হচ্ছে একটা দাবি। কিসের গল্পটা হচ্ছে একটা দাবির বিষয়ের গল্প, দাবি করার একটা গল্প। সেটা কি? সেটা হচ্ছে ইসকন সদস্যের গ্রেপ্তার। এটা একটা অ্যাটাক, ইজ অ্যান অ্যাটাক অন হিন্দু কমিউনিটি ইন বাংলাদেশ। বাংলাদেশের যে হিন্দু কমিউনিটি আছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, এই অ্যারেস্টকে দেখানো হচ্ছে। এই যে দাবি করার যে ন্যারেটিভটা, গল্পটা, এটা চালানো হচ্ছে, প্রচারিত হচ্ছে। দিস র্যাটরিক ইজ বেসলেস, ভিত্তিহীন অ্যান্ড ইরেসপন্সিবল, এবং কি দায়িত্বজ্ঞানহীন, ইরেসপন্সিবল, সম্পূর্ণ অবিবেচক। এই কথাটা, এই র্যাটরিকটা মানে কি? শুধু র্যাটরিক বক্তব্য, আবার র্যাটরিক মানে হচ্ছে কি কথার ফুলঝুরি, মানে অতিরঞ্জিত যে কথাগুলো হয় সেটা। দ্য অ্যারেস্ট, পরের বাক্যে বলো, দ্য অ্যারেস্ট হ্যাজ বিন মিসরিপ্রেজেন্টেড, ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, বাই সেকশনস অফ ইন্ডিয়ার মিডিয়া কর্তৃক, উইচ সার্ভস, যেটা সার্ভ করে, টু স্টক ফেয়ার্স মানে হচ্ছে কি ভয় ভীতি, উস্কে দেয়া, স্টক ফেয়ার্স অ্যান্ড ফিউয়েল ডিভিশনস। দেখুন এখানে পরের যে বাক্যটা ছিল এখানে যে দ্য অ্যারেস্ট হ্যাজ বিন মিসরিপ্রেজেন্টেড, এই অ্যারেস্টকে মিসরিপ্রেজেন্টেড করা হয়েছে। আর উইচ সার্ভস, যেটা কিনা সার্ভ করছে, টু স্টক, মানে এই ঘটনাটা স্টক ফেয়ার্স, ভীতি, আর কি ফিউয়েল ডিভিশনস মানে হচ্ছে, ডিভিশন মানে হচ্ছে বিভাজন, আর ফিউয়েল মানে হচ্ছে কি উস্কে দেয়া। তার মানে যে বিভেদ উস্কে দিচ্ছে, ফিউয়েল ডিভিশনস বিভেদ উস্কে দিচ্ছে, আর কি স্টক ফেয়ার্স, এবং কি ভয় ছড়াচ্ছে, স্টক ফেয়ার্স, ভয় ছড়াচ্ছে। তো এই যে অ্যারেস্টটা মিসরিপ্রেজেন্টেড করা হয়েছে, এটি কি করছে? যা কিনা সার্ভস, কাজ করছে, সহায়ক হচ্ছে ভয় ছড়াতে আর হচ্ছে বিভাজন উস্কে দিতে। দেখুন সুন্দর একটা ফ্রেজ, অ্যারেস্টটাকে মিসরিপ্রেজেন্টেড করা হচ্ছে কিছু ইন্ডিয়ান মিডিয়ার একটা অংশ, সেকশন অফ দ্য ইন্ডিয়ান মিডিয়া, যা কিনা সহায়ক হচ্ছে, কাজে দিচ্ছে ভীতি বা ভয় ছড়াতে, স্টক ফিয়ার্স, আর কি বিভাজন উস্কে দিতে। দ্য ট্রাজিক ডেথ, মর্মান্তিক মৃত্যু অফ লয়ার ডিউরিং প্রোটেস্ট ইন চট্টগ্রাম হ্যাজ ফার্দার বিন ডিস্টোর্টেড টু ফিট দিস ন্যারেটিভ। দেখুন এখানে বলা হচ্ছে কি যে ট্রাজিক ডেথ, ভয়াবহ মৃত্যু, লয়ার, একজন উকিলের, ডিউরিং প্রোটেস্ট, প্রতিবাদের সময়, ইন চট্টগ্রামে, হ্যাজ ফার্দার, এটিও আবারও বিন ডিস্টোর্ড মানে বিকৃত করা হয়েছে, মর্মান্তিক মৃত্যুকে বিকৃত করা হয়েছে, টু ফিট দিস ন্যারেটিভ, এই গল্পটার সাথে মানানসই করার জন্য, এই গল্পটাকে মানানসই করতে করুণ মৃত্যুকেও কি করা হয়েছে? বিকৃত করা হয়েছে। এরপর বলা আছে ইনিশিয়ালি, প্রাথমিকভাবে, সাম আউটলেটস ইরোনিয়াসলি মানে হচ্ছে কি ভুলভাবে, ইরোর থেকে ইরোনিয়াসলি, সাম আউটলেটস ইরোনিয়াসলি ক্লেম দ্যাট দাবি করেছিল যে, তাহলে দেখুন আউটলেটস এখানে কি সংবাদ মাধ্যম, কিছু সংবাদ মাধ্যম ভুলভাবে দাবি করেছিল। কি দাবি করেছিল? দ্য লয়ার, একজন মুসলিম লয়ার, হ্যাড বিন টার্গেট করা হয়েছিল, বিকজ হি ওয়াজ রিপ্রেজেন্টিং চিন্ময় দাসের প্রতিনিধিত্ব করেছিল, কেননা সে চিন্ময় দাসের প্রতিনিধিত্ব করেছিল, এই কারণে তাকে টার্গেট করা হয়েছিল। বাট দিস ওয়াজ লেটার প্রুভেন ফেলস, এবং এটাও কি দিস ওয়াজ লেটার পরে প্রুভেন ফলস, মানে এটাকে মিথ্যা প্রমাণ করা হয়েছে। ওয়াজ লেটার প্রুভেন পরে প্রমাণিত হয়েছিল মিথ্যা হিসেবে। এরপর কি, ডেসপাইট দিস, এগুলো সত্ত্বেও, ফলস ন্যারেটিভ কন্টিনিউ টু সার্কুলেট মানে হচ্ছে কি প্রচারিত হওয়া, মানে এগুলো সত্ত্বেও মিথ্যা গল্প ছড়িয়েই যাচ্ছে।
এমপ্লিফাইং টেনশনস, যা কিনা এই যে এমপ্লিফাইং টেনশন হচ্ছে কি এই সেন্টেন্সের পরবর্তীতে যা কিনা এই ফলশ্রুতিতে যা কিনা কি উত্তেজনা বাড়াচ্ছে, বাড়িয়েই তুলছে। এরপর পরের বাক্য বলেছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ শেয়ার এ কমপ্লেক্স হিস্ট্রি। বাংলাদেশ এবং ভারত কি করে একটা জটিল ইতিহাসের জটিলতা, জটিল ইতিহাস, কমপ্লেক্স হিস্টোরি, জটিল ইতিহাস ভাগাভাগি করে। শেয়ার এ কমপ্লেক্স হিস্টোরি মানে জটিল ইতিহাস ভাগাভাগি করে, মানে কি মানে হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত উভয় দেশের মধ্যে ইতিহাসের একটা জটিলতা বিরাজমান। বাট দে অলসো শেয়ার, কিন্তু তারা এটাও শেয়ার করে সিগনিফিক্যান্ট ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। একই সঙ্গে উভয় দেশের মধ্যে উল্লেখযোগ্য অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কও কি বিদ্যমান, মানে তারা শেয়ার করে, ব্যাপারটা ভাগাভাগি করে। আমরা এটা বাংলায় বলি না যে আমরা এরকম শেয়ার করি, ভাগাভাগি করি, আমরা বলি কি আমাদের মধ্যে ইতিহাস বিদ্যমান, আমাদের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থও কি বিদ্যমান বা বিরাজমান। দ্য অ্যাকশনস অফ ফিউ ইন্ডিভিজুয়ালস, কিছু মানুষের কাজ, শুড নট বি অ্যালাউড, অনুমোদন করা উচিত না, টু আন্ডারমাইন, ক্ষতিগ্রস্ত করতে, দ্য ব্রডার রিলেশনশিপ, এই বিস্তৃত ব্যাপক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার জন্য, বৃহত্তর এই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে কিছু মানুষের কর্মকাণ্ডকে শুড নট বি অ্যালাউড, অনুমোদন দেওয়া যাবে না। ইট ইজ টাইম ফর বোথ গভর্নমেন্টস, উভয় দেশের সরকারের জন্য এখনই সময়, অ্যান্ড পার্টিকুলার দি ইন্ডিয়ান মিডিয়া, এবং বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়ার জন্য এখনই সময়, টু রেসিস্ট দ্য টেম্পটেশন, মানে কি উস্কানিমূলক বক্তব্যের প্রলোভন যে ব্যাপারটাগুলো আছে সেগুলোকে রেসিস্ট করা, মানে বিরত থাকা। দ্য টেম্পটেশন অফ ইনফ্ল্যামেটরি র্যাটোরিক, উস্কানিমূলক বক্তব্যের যে টেম্পটেশনটা আছে, প্রলোভনটা আছে, সেটাকে টু রেসিস্ট করা, দমন করা বা বিরত থাকা। অ্যান্ড ফোকাস অন স্ট্রেংথেনিং দ্য টাইস, এবং যে বন্ধন রয়েছে, সম্পর্ক রয়েছে, সেখানে জোরদার করার উপর ফোকাস করা। দ্যাট বাইন্ড দ্য টু নেশন, যেটা কিনা যেই সম্পর্কটা বাইন্ড করে দুটা জাতিকে, দুটা দেশকে একসাথে করে, দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করে। দ্য স্টেকস আর ফার টু হাই, এখানে স্টেকস মানে হচ্ছে ঝুঁকি। দ্য স্টেকস আর ফার টু হাই, আমরা একটা স্ট্রাকচার পড়েছিলাম, দিস ইজ টু হ্যাভি টু ক্যারি অন, মানে এতটাই ভারী যে আমি এটা বহন করতে পারি না, ওই স্ট্রাকচার কিন্তু এটি। দেখুন এখানে বলা হচ্ছে কি প্রথমে যে দিস স্টেকস আর ফার টু হাই, শুধু টু না, ফার টু হাই, এতটাই বেশি, এর ঝুঁকি এতটাই বেশি যে টু অ্যালাউ, এটা নেগেটিভ হবে, টু অ্যালাউ সাচ প্রোভোকেটিভ ইনসিডেন্টস, এই ধরনের প্রোভোকেটিভ উস্কানিমূলক ঘটনাকে অ্যালাউ করা যাবে না। এতটাই বেশি যে মানে আমরা বলি না যে ঝুঁকির মাত্রা এতটাই বেশি যে এই ধরনের উস্কানিমূলক ঘটনাকে মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যাবে না। টু স্ক্যালেট ইনটু সামথিং ফার ওর্স, যেটা কিনা এই যে ইনসিডেন্টসগুলো কি করবে, স্ক্যালেট ইনটু সামথিং ফার ওর্স, মানে আরও ভয়াবহ বা খারাপ অবস্থায় পৌঁছানোর, স্ক্যালেট সুযোগ, মানে আরও ভয়াবহ, টু স্ক্যালেট বাড়িয়ে দিতে, ইনটু সামথিং ফার ওর্স, আরও ভয়াবহ অবস্থায় পৌঁছানোর সুযোগ দেওয়া যাবে না, টু অ্যালাউ, মেনে নেওয়া যাবে না। দ্য স্টেকস আর ফার টু হাই, ঝুঁকি বা এই জিনিসগুলোর গুরুত্ব এতটাই বেশি যে এমন উস্কানিমূলক ঘটনাগুলোকে আরও ভয়াবহ অবস্থায় পৌঁছানোর সুযোগ দেওয়া যাবে না। এটাই হচ্ছে টু এর যে স্ট্রাকচারটা সেটা। আর লাস্ট বাক্য হচ্ছে কি উইয়ার্স, আমরা আহ্বান করি দ্য মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়াকে, ইন পার্টিকুলারলি বিশেষ করে টু এক্সারসাইজ রিগোরাস জার্নালিস্টিক প্রিন্সিপালস, মানে কি আমরা ইন্ডিয়ান মিডিয়াকে বিশেষ করে আহ্বান করি যাতে তারা রিগোরাস, কঠোর সাংবাদিকতার নীতি, জার্নালিস্টিক প্রিন্সিপালস এক্সারসাইজ করে, মানে এখানে কি যাতে তারা এটা মেনটেন করে, এক্সারসাইজ করে। ওয়েন রিপোর্টিং, যখন তারা রিপোর্ট করে, দিজ ইনসিডেন্টস, এইরকম ঘটনাগুলো, অ্যান্ড টু এক্সারসাইজ, যাতে এরা করে, আর টু অ্যাভয়েড, যাতে তারা এড়িয়ে চলে, টেকিং দ্যাম আউট অফ কনটেক্সট, এইসব ঘটনাগুলো আউট অফ কনটেক্সটে নিয়ে যাওয়া থেকে বিরত থাকে। মানে কি
অতিরঞ্জিত করে ফেলা থেকে বিরত থাকে বা বিকৃত করা থেকে বিরত থাকে। উইচ মে লিড, যেটা কিনা কি করতে পারে, মে লিড, এই যে আপনি কনটেক্সটের বাইরে নিয়ে যাচ্ছেন সেটা উইচ মে লিড টু, যেটা সৃষ্টি করতে পারে এক্সাজারেশন, অতিরঞ্জন অ্যান্ড মিস রিপোর্টিং, এবং ভুলভাল প্রতিবেদনের দিকে যেটা যেতে পারে সেগুলো থেকে বিরত থাকা, সেগুলোকে আউট অফ কনটেক্সটে নেয়া থেকে বিরত থাকা। তাহলে উই আর্জ দ্য মিডিয়া ইন পার্টিকুলার টু এক্সারসাইজ ভিগোরাস জার্নালিস্টিক প্রিন্সিপালস। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের সম্পাদকীয়। আমরা সম্পাদকীয়টি একদম সুন্দর করে ভেঙে ভেঙে অনুবাদ করেছি। যারা ইবুকটির অ্যাক্সেস নেবেন তারা একদম যেখান থেকে আপনারা খাতা কলম নিয়ে এখান থেকে কী কী পাচ্ছেন, কী কী শব্দ পাচ্ছেন, কী কী স্ট্রাকচার পাচ্ছেন, প্রতিটা ওয়ার্ডস থেকে শুরু করে ফ্রেজ এবং হচ্ছে সেন্টেন্সগুলো, স্ট্রাকচারগুলো নোট করে করে শিখবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।